প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। সাথে আছে আমি তাকিবুল হোসেন জয়। আজকে আমরা আলোচনা করব তোমাদের ষান্মাসিক মূল্যায়ন 2024 সালে আগামী 10 তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, সেই পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ক পরীক্ষাটি তোমাদের হবে। তো গণিত বিষয়ের কিছু নমুনা প্রশ্ন আমরা এখানে নিয়ে এসেছি। তো আমার ইউটিউব চ্যানেলে আরও এরকম কিছু নমুনা প্রশ্ন রয়েছে, তোমরা অবশ্যই সেগুলো প্র্যাকটিস করবে। তো আজকে আমরা যে নমুনা প্রশ্নগুলো নিয়ে এসেছি সেটি হচ্ছে দ্বিতীয় অধ্যায় সংখ্যা রেখা। তো সংখ্যা রেখাটা কি এটা আমাদের আগে একটু জানতে হবে। সংখ্যা রেখা হচ্ছে কোনো সরল রেখায় যদি আমি সংখ্যা স্থাপন করি তাহলে সেটি হচ্ছে সংখ্যা রেখা। এর মধ্যে তোমরা জানো যে ডান দিকে যদি হয় তাহলে সেটি হচ্ছে ধনাত্মক বা প্লাসের সংখ্যা। যদি বাম দিকে হয়, বাম দিকে যাই, তাহলে হচ্ছে ঋণাত্মক বা মাইনাস সংখ্যা। তা আমরা এটা অবশ্যই আমরা জানি যে ধনাত্মক কোনটি, ঋণাত্মক কোনটি। তো এখানে মূলত কিছু ইম্পর্টেন্ট যে দ্বিতীয় অধ্যায় কিছু প্রশ্ন আসার মতো রয়েছে সেগুলো আমরা নিয়ে এসেছি। তো প্রথমে আমরা লিখেছি সংখ্যা রেখা ব্যবহার না করে যোগ করো। এরকম অঙ্ক তোমাদের বইতে অনেক রয়েছে, সংখ্যা রেখা ব্যবহার না করে যোগ। তো আমরা এখানে যেমন কিছু প্রশ্ন দিব, ঠিক তেমনি সাথে সাথে এই কিছু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। তো সংখ্যা রেখা ব্যবহার না করে যোগ কিভাবে করব, যেমন 25 প্লাস -32, এটি একটি সংখ্যা। তো এখানে 25 লিখব প্লাস, এখানে আমরা হচ্ছে এই ব্রেকেটটা মানে হচ্ছে গুণ আকারে কাজ করবে, ব্রেকেট মানে হচ্ছে গুণ। তাহলে আমরা এখানে প্লাস মাইনাস গুণ করলে কি হয় সেটা আমরা জানি, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, তাহলে -32। তাহলে এখানে 25 হচ্ছে, সামনে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস। তাহলে প্লাসের হচ্ছে 25, মাইনাসের হচ্ছে 32, কোনটা বড়? অবভিয়াসলি মাইনাসের বড়। তাহলে মাইনাস বড় হলে মাইনাস চিহ্ন বসবে। আর 32 থেকে 25 চলে গেলে থাকবে কত? 7। তাহলে এটি হচ্ছে সংখ্যা রেখা না ব্যবহার না করে যোগ। এরপরে বড় সংখ্যাও থাকতে পারে, যেমন মাইনাস বা প্লাস ব্রেকেটে -16 প্লাস 25 প্লাস -9, এটাও আসতে পারে। হ্যাঁ, তো এরকম সংখ্যা আসতে পারে। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি সেটি হচ্ছে প্লাসে মাইনাসে, এখানে ক্যালকুলেশন করবো প্লাসে মাইনাসে -16। এখানে আমাকে খেয়াল করতে হবে আমি কি যোগ বিয়োগ করতেছি নাকি কি করতেছি। যোগ বিয়োগের সময় দেখব কোন চিহ্নটা বড়। আর এটা মনে রাখতে হবে, যদি একই চিহ্ন হয়, যদি দুইটাই প্লাসের হয় তাহলে দুইটাই প্লাস করব, যদি দুইটা মাইনাসের হয় তবে প্লাস করব, তবে চিহ্ন মাইনাসই থাকবে। অর্থাৎ সংক্ষেপে যদি আমরা বলি যে একই চিহ্ন হলে আমরা প্লাস করব, তবে চিহ্ন ওইটাই বসবে। তাহলে এখানে গুণ করতেছি, ব্রেকেট মানে গুণ, প্লাসে মাইনাসে -16, এরপরে হচ্ছে +25। আর এখানে আমরা প্লাস, এর যদি প্লাস ধরে নিলাম তাহলে প্লাসে প্লাসে গুণ করলে +9ই হবে। তাহলে মাইনাসের হচ্ছে একটা, প্লাসের হচ্ছে দুইটা। তাহলে আমরা প্লাসের দুইটা আগে ক্যালকুলেশন করব। 25 আর 9 হচ্ছে 34। এবার 34 থেকে যদি 16 চলে যায় তাহলে এখানে কোনটা বড়, প্লাসের বড় না মাইনাসের বড়? অবশ্যই প্লাসেরটা বড়, 34 বড়। তাহলে প্লাসের উত্তর আসবে। আর 34 থেকে 16 মাইনাস করলে 18 হবে। তাহলে এটি হচ্ছে সংখ্যা রেখা ব্যবহার না করে আমরা যোগ করলাম। তাহলে এরকম তোমাদের পরীক্ষা আসতেই পারে যে সংখ্যা রেখা ব্যবহার না করে যোগ করো। এরপরে 2 নম্বর প্রশ্ন লিখেছি আমরা যে সংখ্যা রেখা স্থাপন করো। যে কোনো একটি সংখ্যা দিল, বলল 10, এটাকে সংখ্যা রেখায় স্থাপন করো। এরপরে বলল -7 সংখ্যা রেখায় স্থাপন করো। তারপরে বলতে পারে যে 4 সংখ্যা রেখায় স্থাপন করো। তাহলে আমরা যদি একই টাইমে বলে, একটাতে বলে, তাহলে আমরা এইভাবে করব যে সংখ্যা রেখা 0, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10।
আর এখান দিয়ে 1 2 3 4 5 6 7 8 ওকে, এটা হচ্ছে আমরা এবার সংখ্যা রেখায় স্থাপন করব। যদি আমার এট এ টাইমে একই সাথে তিনটি সংখ্যা বলে তাহলে আমরা তিনটি সংখ্যা একসাথে স্থাপন করব। যদি আলাদা আলাদা বলে তাহলে আলাদা আলাদা স্থাপন করব। যদি আমরা একসাথে স্থাপন করি তাহলে প্রথম বলেছে +10, তাহলে +10 কোথায় আছে? এই যে এখানে, এখানে একটু বৃত্ত দিব, মানে চিহ্নিত করবে যেটা +10। এরপরে হচ্ছে -7, তাহলে -7 কোথায় আছে? বাম দিকে, কারণ মাইনাস সংখ্যাগুলো চিহ্নগুলো বাম দিকে থাকে, এখানে -7। তারপরে বলেছে +4, তার এই যে +4, তাহলে আমরা এই যে সংখ্যা রেখায় স্থাপন করলাম। যদি এবার একসাথে না বলে আলাদা আলাদা স্থাপন করতে বলতো, যে +10 এটা আলাদা দেখাও, -7 আলাদা দেখাও, 4 আলাদা দেখাও, তাহলে আমরা আলাদা আলাদা দেখাবো। One, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে সংখ্যা রেখা দেখাবো 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমরা এখান থেকে 0 থেকে এই যে 10 পর্যন্ত প্লাস, এই যে প্লাসের দিকে, তাহলে এখানে বৃত্ত ভরাট করে দিব। এরপর যদি -7 বলতো আলাদা করে, তাহলে -7 আলাদা দেখাবো। হ্যাঁ, এই যে এগুলো সব আলাদা আলাদা দাগ হবে। 0 1 2 3 4 5 6 এই যে 7, তাহলে -7 -6 -4 -4 -3 -2 -1। তাহলে কোথায় বসাবো? এই যে 7, এই যে -7 এখানে দাগ দিব। এরপরে আবার যেমন 4, তাহলে +4 বলছে, তাহলে 0 1 2 3 4 1 2 3 4 5, তাহলে 4 বলছে, তাহলে এই যে এখানে একটা বিন্দু দিয়ে দিব। তাহলে এভাবে আমরা সংখ্যা রেখায় এগুলোকে স্থাপন করতে পারি। এরপর 3 নম্বর, সংখ্যা রেখা ব্যবহার না করে বিয়োগ করো। তাহলে আমরা এই কিছুক্ষণ আগে শিখলাম সংখ্যা রেখা ব্যবহার করে যোগ করো, ব্যবহার না করে যোগ করো। এখন বলছে সংখ্যা রেখা ব্যবহার না করে বিয়োগ করো। যেমন +16 -8, তাহলে এটার সামনে প্লাস, তাহলে +16, তাহলে সামনে প্লাস চিহ্ন দিতে হয় না। এটাও মাইনাস, এটাও মাইনাস, তাহলে এখানে ব্র্যাকেট মানে হচ্ছে গুণ, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে +8, তাহলে হচ্ছে কত? 24। দেখো কিন্তু বলেছে বিয়োগ, কিন্তু হয়ে গেছে প্লাস। এরপরে আবার আরেকটা যদি দেখি যে -9 +6, তাহলে এখানে -9 প্লাসে মাইনাসে -6, তাহলে দুইটা একই চিহ্ন, একই চিহ্ন হলে প্লাস করতে হবে, তবে চিহ্ন সেটাই বসবে। তাহলে 9 আর 6 হচ্ছে 15, এখানে মাইনাস চিহ্নই বসবে। এখানে আমরা সবচেয়ে বেশিরভাগ ভুল করি যে মাইনাসে মাইনাসে প্লাস করে ফেলবো, না মাইনাসে মাইনাসে প্লাস হবে না, কারণ এখানে আমরা যোগ বিয়োগ করতেছি, গুণ করতেছি না। গুণ করার সময় চিহ্ন পরিবর্তন হবে, এছাড়া চিহ্ন পরিবর্তন হয় না। এটি হচ্ছে সংখ্যা রেখা ব্যবহার না করে আমরা বিয়োগ করলাম। তারপরে 4 নম্বরে এটা বলেছে ফাঁকা ঘরে ছোট বড় বা সমান চিহ্ন। এটা যেভাবে থাকতে পারে সেটা হচ্ছে তোমাদের বইতে এরকম অনুশীলনী আছে কিছু, তো সেখানে পেজ নাম্বার আমি যদি উল্লেখ করে দেই, তাহলে পেজ নাম্বার হচ্ছে 35 পেজে এই অঙ্কগুলো রয়েছে, যে ফাঁকা ঘরে ছোট বড় বা সমান চিহ্ন বসাও। এখানে আমাদের বাম পাশে কিছু থাকবে, ডান পাশে কিছু রাশি থাকবে। ঠিক এভাবে আমরা তাহলে লিখব, বাম পক্ষ লিখে বাম পাশের যে সমস্যা থাকবে সেটা সমাধান করব, ডান পক্ষ লিখে ডান পাশের সমস্যার সমাধান করব। যদি আমাদের বাম পক্ষের মান, কথার কথা 5 আসছে, এই ডান পক্ষের মান যদি 5 আসে তাহলে এখানে সমান সমান। যদি ডান পক্ষে 7 আসে তাহলে বড় চিহ্ন 7-এর দিকে, যদি ডান পাশে 3 আসলো তাহলে এই ছোট চিহ্ন, এইদিকে বড় চিহ্ন বাম দিকে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 4 নম্বর, ফাঁকা ঘরগুলোতে এই চিহ্নগুলো বসাও। তাহলে এটা গেল 4 নম্বর। 5 নম্বর বলছে যোগান্তক বিপরীত রাশি লিখো। যোগান্তক বিপরীত রাশিটা কি? যোগান্তক বিপরীত রাশি হচ্ছে যেই সংখ্যাটি দেওয়া থাকবে তার বিপরীত চিহ্ন বসবে। যেমন যদি বলা হয় যে -5,
এর যোগান্তক বিপরীত রাশি লিখো, তাহলে যোগান্তক বিপরীত রাশি হয়ে যাবে প্লাসের জায়গায় হয়ে যাবে মাইনাস জায়গায় হয়ে যাবে +5। যদি বলা থাকে +7 তাহলে হয়ে যাবে -7। হ্যাঁ, আবার যদি বলে যে -5 এবং -7 এর যোগান্তক বিপরীত রাশি লিখে যোগ করো, তাহলে আমরা -5 তার মানে হয়ে যাবে +5 যোগান্তক বিপরীত রাশি, আর প্লাস করব কি +7, এখানে আছে +7, তাহলে আমরা -7 করব। তাহলে 5 +7 আছে মাইনাস, তাহলে মাইনাসেরটা বড়, তাহলে -2। এটা হচ্ছে যোগান্তক বিপরীত রাশির যোগ থাকলে যোগ করব, বিয়োগ থাকলে বিয়োগ করব। তার আগে আমরা যদি যোগান্তক বিপরীত রাশি লিখতে বলে তাহলে শুধুমাত্র তার বিপরীত চিহ্ন দিয়ে সেই সংখ্যাটিকে লিখে দিব। এটা হচ্ছে যোগান্তক বিপরীত রাশি লিখন। যদি যোগ করতে বলে তাহলে মাঝখানে যোগ চিহ্ন দিয়ে করব, বিয়োগ করতে বললে মাঝখানে মাইনাস চিহ্ন দিয়ে করব। তাহলে এটি হচ্ছে তোমাদের যে দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে, দ্বিতীয় চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কিছু অঙ্ক। তো আশা করি তোমরা এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে যাতে তোমাদের পরীক্ষায় ভালোভাবে হতে হয়। এবং অবশ্যই বলবো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গী থাকবে, এবং বেশি বেশি করে লাইক, কমেন্টস এবং শেয়ার করবে। ধন্যবাদ।